আসসালামু আলাইকুম। আইসিইউতে কোনো রোগীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর কতদিন পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রেখে দেয়া যেতে পারে? আসুন আজকে আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি। বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। কোনো রোগীর আইসিইউতে যখন মৃত্যু নিশ্চিত হয়ে যায়, ডেথ ডিক্লেয়ার করা হয়, তারপরে তাকে আইসিইউতে আর লাইফ সাপোর্ট দিয়ে রাখা যায় না। কেন রাখা যায় না? কারণ হচ্ছে তখন যদি তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়ও, তার ফুসফুসে অক্সিজেন পৌঁছাবে, কিন্তু তার কোষগুলোতে অক্সিজেন পৌঁছাবে না। অর্থাৎ ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই তার শরীরের পচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর পচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে সেই ডেড বডি টোটাল আইসিইউর পরিবেশ দূষিত করে ফেলবে। এখন একটি বিশেষ কন্ডিশন, যদি রোগীর ব্রেইন ডেথ হয়ে থাকে কিন্তু অন্যান্য অর্গ্যান তখনও সচল থাকে, তখন লাইফ সাপোর্ট দিয়ে সেটাকে কোনোভাবে চালু রাখা যেতে পারে, কিন্তু সেভাবেও সর্বোচ্চ কয়েক ঘন্টা থেকে ২ থেকে ৩ দিন বা ৪ থেকে ৫ দিন। তারপরে অন্য অর্গ্যানগুলোও তার ফেল করে যাবে। সেক্ষেত্রে ব্রেন ডেথ কনফার্ম হয়ে গেলে বিশেষ পদ্ধতিতে যখন নিশ্চিত করা হয় যে ব্রেন ডেথ হয়ে গেছে, তখন আনুষ্ঠানিকতার জন্য বা রোগীর যদি মরণোত্তর অঙ্গদান, অর্গান ট্রান্সপ্ল্যান্টের কোনো ইস্যু থাকে, সেক্ষেত্রে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি বাঁচিয়ে রাখা নয়, অন্য অঙ্গগুলোকে বাঁচিয়ে রাখা যদি অর্গান ট্রান্সপ্ল্যান্টেশনের কোনো ইস্যু থাকে। কিন্তু সেক্ষেত্রেও সর্বোচ্চ কয়েক ঘন্টা থেকে হাইয়েস্ট ৪ থেকে ৫ দিন। অর্থাৎ আইসিইউতে কোনো রোগীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে দিনের পর দিন আইসিইউতে রেখে দেয়া যাবে, এই বিষয়টি একেবারেই ভিত্তিহীন। এটি সমাজে প্রচলিত একটি মিথ মাত্র। ধন্যবাদ।